এই ভিডিওতে সংক্ষেপে ঈশ্বরের বাক্য বা বাইবেল পরিচিতি সম্পর্কে জানব এবং বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজব। প্রশ্নগুলো হলো: বাইবেল কি ও এর লেখক কারা? বাইবেল কিভাবে তৈরি হয়েছে? বাইবেলের গঠন কাঠামো কি রকম? বাইবেলের মূলভাব কি? বাইবেল শিক্ষার উপকারিতা গুলো কি কি? বাইবেল শিক্ষা পালনে আমাদের বাধা ও অসচেতনতা গুলো কি কি? তাহলে আসুন প্রশ্নোত্তরগুলো দেখা যাক। বাইবেল কি ও এর লেখক কারা? খ্রিস্টানদের একমাত্র ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল, যার অর্থ অনন্য পুস্তিকা বা বই। ঈশ্বরের অনুপ্রেরণায় এটা প্রায় 1400 বছরের বেশি বা 1500 বছর ধরে প্রায় 50 প্রজন্মে 40 জনের বেশি লেখক লিখেছেন। এরা বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন স্থানে ও ভিন্ন ভিন্ন সময়ে লিখেছেন। প্রথমত, এটা পড়ার সময় লক্ষ্য করবেন এর বিষয়বস্তুতে আশ্চর্যভাবে কোনো মতের অমিল পাওয়া যায় না, যা কোনো একদল মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। মতের অমিল থাকবেই, কিন্তু এটা পড়লে মনে হয় যেন একজন লিখেছেন, আর তিনি হচ্ছেন ঈশ্বর নিজে। দ্বিতীয়ত, এই লেখকেরা ঈশ্বরের নামে তাদের আশ্চর্য কাজ ও সঠিক ভবিষ্যৎ বাণীর জন্য সমাজে ঈশ্বরের লোক বলে পরিচিত ছিল। এই কারণে তাদের কথা ও লেখা এই বাক্যগুলো তখনকার ইহুদি সমাজে ঈশ্বরের বাক্য হিসাবেই স্বীকৃত ছিল। তাই বলা হয় বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্য, যা তার অনুপ্রেরণায় লেখা ও সংকলিত। এখন চলুন পরবর্তী প্রশ্নের উত্তর খুঁজে দেখি। বাইবেল কিভাবে তৈরি হয়েছে? বাইবেল মোট 66টি বইয়ের সংকলন, যা সমস্ত খ্রিস্টান সমাজে স্বীকৃত। যীশু খ্রিস্টের জন্মের আগে 1400 থেকে 400 বছরের মধ্যে লেখা বইগুলোকে পুরাতন নিয়ম বলা হয়। মোট 1000 বছরে বইগুলো লেখা হয়, এতে বইয়ের সংখ্যা 39টি। এগুলো মূলত ইব্রিয় ও কিছুটা অরামীয় ভাষায় লেখা হয়েছিল। এই বইগুলো জেরুসালেমের উপাসনায় ইহুদিরা শত শত বছর ধরে ব্যবহার করে আসছেন। আবার যীশু খ্রিস্টের জন্মের পরে 100 বছরের মধ্যে লেখা বইগুলোকে নতুন নিয়ম বলা হয়। যিশুর মৃত্যু ও বেঁচে ওঠার পরে 20 থেকে 70 বছরের মধ্যে অর্থাৎ 50 বছরে বইগুলো লেখা হয়, এতে বইয়ের সংখ্যা 27টি। এগুলো সব প্রাচীন গ্রিক ভাষায় লেখা হয়েছিল। যিশুর শিষ্য ও সাক্ষীরা এই বইগুলো লিখেছিলেন, যারা নিজের চোখে যিশুকে দেখেছেন। এভাবে বাইবেল প্রায় 1500 বছর সময়ের মধ্যে প্রায় 1000 বছরে লেখা হয়েছিল। বাইবেলের বই নির্বাচনের মানদণ্ডকে ক্যানন বলা হয়। চতুর্থ ও পঞ্চম শতকে এটা প্রথম প্রতিষ্ঠা হয়। তখন ক্যাথলিক ও অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায় নতুন নিয়মের 27টা ও পুরাতন নিয়মে 39টা বই, মোট 66টা বইকে ঈশ্বরের বাক্য ক্যানোনিকেল বলে মেনে নেয়। এছাড়া পুরাতন নিয়মে আরও 7টি বইকে আলাদাভাবে যোগ করা হয় ডিউটারোকানোনিকেল বা দ্বিতীয় চিন্তা হিসাবে। পরবর্তীতে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের কারণে 16 ও 17 শতকে বিভিন্ন মতবাদের খ্রিস্টানদের আলাদা আলাদা ক্যানন প্রতিষ্ঠা বা পুনঃ প্রতিষ্ঠা হয়, যা বর্তমানেও কার্যকর রয়েছে। এসময় ক্যাথলিকরা ডিউটারোকানোনিকেল বা দ্বিতীয় চিন্তা হিসাবে রাখা 7টি বইকে ক্যানোনিকেল বা বাইবেলের অংশ হিসাবে নিয়ে নেয়। এতে মোট বই হল 73টি। কিন্তু অ্যাংলিকান ও প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা পুরাতন নিয়মের সেই অতিরিক্ত 7টি বইকে বাদ দিয়ে দেয় ও ইব্রিয় বাইবেলকে অনুসরণ করে। এতে মোট বই হল 66টি। অন্যদিকে অর্থোডক্স মণ্ডলীগুলো অতিরিক্ত 7টি বইয়ের সাথে আরও কিছু বই যোগ করে, এতে মোট বই হল 79 থেকে 86টি পর্যন্ত। তবে নতুন নিয়মের বই 27টি থেকে যায়। এই অতিরিক্ত 14টি বিতর্কিত বই, যা প্রোটেস্ট্যান্ট ও অ্যাংলিকান খ্রিস্টানরা অ্যাপোক্রাইফা বলে থাকে, তারা এগুলোকে ঈশ্বরের বাক্য না বরং জ্ঞান অর্জনের বই বলে মনে করেন। আরও অতিরিক্ত যে বইগুলো রয়েছে তাকে পিগ্রাফা মানে ছদ্ম বা ভুল লেখা বলা হয়। বাইবেল অনুবাদ 2 থেকে 3500 বছরে ভাষার অনেক পরিবর্তন হয়েছে, ফলে বিশেষ কিছু পারদর্শী লোক ছাড়া কারো পক্ষে সঠিকভাবে পুরাতন হিব্রু, অরামীয় ও গ্রিক ভাষা পড়া ও উপলব্ধি সম্ভব নয়। তাই সাধারণের বোঝার সুবিধার জন্য একে প্রথমে ল্যাটিন, পরে ইংরেজি ও বর্তমানে পৃথিবীর সকল ভাষায় অনুবাদ করা হয়েছে এবং ভবিষ্যতেও ভাষার পরিবর্তনের সাথে সাথে অনুবাদের কাজ চলতে থাকবে। এ কাজের জন্য প্রোটেস্ট্যান্ট ও অ্যাংলিকান বাইবেল সোসাইটির মাধ্যমে ও অন্যান্য সম্প্রদায় তাদের বিশেষ সংগঠনের মাধ্যমে সারা বিশ্বব্যাপী এই কাজ করে যাচ্ছে। এবার চলুন পরবর্তী প্রশ্নের উত্তর খুঁজে দেখি।
বাইবেলের গঠন কাঠামো কি রকম? বাইবেলের প্রতিটি বই তার ধরন অনুসারে নির্দিষ্ট গ্রুপে ধারাবাহিকভাবে সাজানো। প্রথমে পুরাতন নিয়মের ৩৯টি বই, যার মধ্যে প্রথম ৫টি আইনের বই, পরের ১২টি ইসরায়েলের ইতিহাসের বই, তারপরের ৫টি গানের বা কবিতার বই ও শেষের ১৭টি নবীদের লেখা বই। এরপরে নতুন নিয়মের ২৭টি বই, যার মধ্যে প্রথম ৪টি যিশুর বিষয়ে লেখা বই, পরের একটি যিশুর শিষ্যদের কাজের ইতিহাসের বই, তারপরের ২১টি যিশুর শিষ্যদের লেখা চিঠি ও শেষের একটি যিশুর এক শিষ্যের লেখা ভবিষ্যৎ বাণীর বই। পুরাতন নিয়মের প্রথম বই আদিপুস্তক ও শেষ বই মালাখি। নতুন নিয়মের প্রথম বই মথি ও শেষ বই প্রকাশিত বাক্য। তাহলে বাইবেলে প্রথম বই হচ্ছে আদিপুস্তক ও শেষ বই হচ্ছে প্রকাশিত বাক্য। বাইবেলের কোনো অংশ চিহ্নিতকরণ। বাইবেলের কোনো একটি অংশ চিহ্নিত করার জন্য প্রথমে বইয়ের নাম, এরপরে অধ্যায়ের সংখ্যা ও শেষে পদের সংখ্যা বলতে হয়। যেমন আদিপুস্তক ১ অধ্যায় ১ থেকে ৫ পদ। এখানে বইয়ের নাম আদিপুস্তক, অধ্যায়ের সংখ্যা ১, পদের সংখ্যা ১ থেকে ৫, কোলন হচ্ছে অধ্যায় ও পদের মাঝে বিভাজন, বিয়োগ চিহ্ন মানে হচ্ছে থেকে। এবার কিছু অনুশীলন লক্ষ্য করুন। আদিপুস্তক ১ অধ্যায় ১ পদ, আদিপুস্তক ১ অধ্যায় ১ পদ থেকে ২ অধ্যায় ১০ পদ, প্রথম তিমথিও ১ অধ্যায় ৫ পদ। এগুলোকে সংক্ষেপে বলা যায় আদিপুস্তক ১ ১ থেকে ৫, আদিপুস্তক ১ ১, আদিপুস্তক ১ ১ থেকে ২ ১০, প্রথম তিমথিও ১ ৫। মূল বইতে অধ্যায় ও পদ ছিল না, তবে বিভিন্ন প্যারা ও টাইটেল বা শিরোনামগুলো ছিল। বর্তমান অধ্যায় ও পদের প্রচলন ১৫৬০ সালে হয়। এর পূর্বে অধ্যায় ও পদের প্রচলন ছিল, যা জনপ্রিয় হয়নি। অ্যাপোক্রাইফা বই কোথা থেকে এলো? যিশুর সময়ে কমপক্ষে ৩ ধরনের পুরাতন নিয়ম বইয়ের কালেকশন সমাজে প্রচলিত ছিল, তা হল হিব্রু বাইবেল বা তানাক, গ্রিক বাইবেল বা সেপ্টুয়াজেন্ট ও ডেড সি স্ক্রল। এর মধ্যে কোনটা সঠিক বা ভুল, যিশু বা তার শিষ্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। হিব্রু বাইবেল ইহুদিদের উপাসনায় জেরুসালেমে ব্যবহার করা হতো। এতে ২৪টি ভলিউম বা স্ক্রল ছিল, যা ভাগ করে পরবর্তীতে ৩৯টি বই করা হয়। বর্তমানে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের পুরাতন নিয়ম হিব্রু বাইবেল অনুসারে করা। যেহেতু যিশু বা তার শিষ্যরা ইহুদি ছিলেন, তাই অন্যদের মতো তারা উপাসনায় হিব্রু বাইবেলই অনুসরণ করত বলে মনে করা হয়। সেপ্টুয়াজেন্ট বা গ্রিক ভাষায় লেখা বাইবেল, যা অইহুদি বা গ্রিকভাষী ইহুদিদের জন্য লেখা হয়েছিল, এতে হিব্রু বাইবেলের সকল বই ছাড়াও অতিরিক্ত কিছু জনপ্রিয় বইও সংযোজন করা হয়। এতে মোট বইয়ের সংখ্যা ৫২টি। প্রথম শতাব্দীর অজিহুদি খ্রিস্টানদের মাঝে এর জনপ্রিয়তা ছিল। ক্যাথলিক ও অর্থোডক্স খ্রিস্টানদের পুরাতন নিয়ম সেপ্টুয়াজেন্ট বাইবেল অনুসারে করা, ফলে তাদের বাইবেলের পুরাতন নিয়মে অতিরিক্ত বই যুক্ত হয়েছে। মনে করা হয় ডেড সি স্ক্রল ৭০ সালে রোমানদের ইহুদি বিদ্রোহ দমন ও জেরুসালেম ধ্বংস করার সময় ইহুদিরা এই বইগুলো বেশ কিছু গুহাতে লুকিয়ে রাখে। এতে মোট বইয়ের সংখ্যা অজানা। এতে হিব্রু বাইবেল ছাড়াও বিভিন্ন ধরনের বই বা তার ভগ্নাংশ পাওয়া গেছে। এটা পুরাতন বইয়ের একটি লাইব্রেরি। অনেক পুরাতন হওয়ার কারণে এগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, তবে এর ভগ্নাংশ বর্তমানকালে বাইবেলের শুদ্ধতা যাচাইয়ে ও গবেষণায় ব্যবহার হয়। নতুন নিয়মের ২৭টি বই। চতুর্থ শতকে এই বইগুলো প্রথম বাইবেলের অংশ হিসাবে মেনে নেওয়া হয়। নতুন নিয়মের জন্য বাদ যাওয়া অন্যান্য জ্ঞান ভিত্তিক বা নস্টিক লেখা ও বিতর্কিত বইগুলো নষ্ট করা হয় বা কবর দেওয়া হয়। ১৯৪৫ সালে এ ধরনের একটি কবর মিশরের নাগ হামাদিতে আবিষ্কৃত হয়। অন্যান্য বইগুলোকে কেন বাদ দেওয়া হলো? ১৯৪৫ থেকে ৫৬ সালের মধ্যে ডেড সি স্ক্রল ও নাগ হামাদির আবিষ্কারের ফলে সেই সব বাদ দেওয়া বইগুলোর বৈধতা নিয়ে সাধারণের মাঝে নতুন করে প্রশ্ন ও উৎসাহ দেখা দেয়। তাই বাইবেলের অংশ হতে হলে একটি বইয়ের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, এটা আমাদের জানা দরকার। বিবেচনার এই মাপকাঠিকে ক্যানন বলা হয়। এর প্রথমটি, এর লেখক কে বা কারা? মূলত যারা ঘটনা নিজ চোখে দেখেছে তারা, অথবা যারা দেখেছে তাদের কথা অন্য কেউ লিখেছে, এমন লেখকের বই গ্রহণযোগ্য। পুরাতন ও নতুন নিয়মের বাদ পড়া বইয়ের বেশিরভাগেরই লেখক অজ্ঞাত। দ্বিতীয়টি, এর লেখার সময়কাল কখন? মূল ঘটনা থেকে লেখার সময় যত বাড়তে থাকে, ঘটনা তত বিকৃত হতে থাকে। পুরাতন নিয়মের অতিরিক্ত বইগুলো ঘটনার অনেক পরে ৪০০ খ্রিস্টপূর্বে বা আরও পরে লেখা হয়েছিল। নতুন নিয়মের বাদ পড়া বইগুলোর ক্ষেত্রেও একই কথা বলা যায়, ১২০ সালের পরে লেখা বইগুলো বাদ দেওয়া হয়। তৃতীয়টি, এর লেখার ভাষা বা গঠন কি রকম? পুরাতন নিয়ম মূলত ইব্রীয় ও কিছুটা অরামীয় ভাষায়, এবং নতুন নিয়ম পুরোটা গ্রিক ভাষায় লেখা হয়েছিল।
যেখানে পুরাতন নিয়মের অতিরিক্ত সব বইগুলো গ্রিক ভাষায় লেখা হয়েছিল। চতুর্থটি, বইয়ের গ্রহণযোগ্যতা। এর কোনো অংশ বাইবেলের অন্য কোনো বইতে উক্তি বা রেফারেন্স হিসাবে ব্যবহার করা হয়েছে কিনা। প্রথম শতকের মণ্ডলীতে এর ব্যবহার বা দ্বিতীয় শতকের মণ্ডলীর প্রধান নেতারা এই বই সম্পর্কে কি বলে বা এর জনপ্রিয়তা কেমন ছিল। এগুলোর বিবেচনায় বইগুলো সবার কাছে স্বীকৃত বা গ্রহণযোগ্য ছিল না, এবং বাইবেলের কোনো বইতে এদের কোনো অংশ উক্তি বা রেফারেন্স হিসাবে ব্যবহার করা হয়নি। পঞ্চমটি, বইয়ের ঘটনা ও বিষয়বস্তু। এর ঘটনাবলী বা বিষয়বস্তুর সাথে বাইবেলের অন্য কোনো বইয়ের সংঘাত হয় কিনা বা এর বিষয়বস্তুতে কাল্পনিক ও ভুল শিক্ষা রয়েছে কিনা। বেশিরভাগ বাদ পড়া বই এই কারণেই বাদ পড়েছে। বাইবেল অনুবাদের ক্ষেত্রে 3 ধরনের রীতি ব্যবহার হয়ে থাকে। প্রথম রীতি, আক্ষরিক অনুবাদ। এখানে শব্দ থেকে শব্দের অনুবাদ করে বাক্য লেখা হয়। যেমন ইংরেজি বাইবেলের মধ্যে ইন্টারলিনিয়ার কেজেভি বা NASB নামের বাইবেল সংস্করণ। দ্বিতীয় রীতি, ভাবগত অনুবাদ। এখানে শব্দ থেকে শব্দের অনুবাদের চেয়ে বাক্য বা লাইনটি বর্তমান যুগে কি বলতে চাচ্ছে সেদিকে লক্ষ্য রেখেই অনুবাদ করা হয়। যেমন ইংরেজি বাইবেলের মধ্যে TLB বা মেসেজ নামের বাইবেল সংস্করণ। তৃতীয় রীতি, ডাইনামিক বা প্রগতিশীল অনুবাদ। এটা আক্ষরিক অনুবাদকে মাথায় রেখে এমনভাবে প্রতিশব্দ ব্যবহার করে অনুবাদ করা হয়েছে যাতে প্রকৃত লেখক যে মনোভাব নিয়ে বইটি লিখেছিল সেই মনোভাবই যেন ফুটে ওঠে। যেমন ইংরেজি বাইবেলের মধ্যে NIV বা NLT নামের বাইবেল সংস্করণ জনপ্রিয়। তাহলে কোন বাইবেলটি আপনার জন্য উপযোগী? যে অনুবাদটি পাঠ করার পর আপনি সহজেই বুঝতে বা উপলব্ধি করতে পারছেন সেটাই আপনার জন্য উপযোগী বাইবেল। বাংলাতেও বিভিন্ন রকম অনুবাদ পাওয়া যায়, যেমন কমন চলিত বাংলা, পুরাতন সাধু বাংলা, আরবি বাংলা, কেরি বাংলা ও ক্যাথলিক জুবিলি বাংলা বেশি পরিচিত। আসুন মূল ভাষার সাথে ইংরেজি কিছু অনুবাদের তুলনা করে দেখি। নমুনা হিসাবে আদিপুস্তক 1 অধ্যায় 1 পদের তুলনা করব। এখানে প্রথম লাইনটি ইব্রিয় এর শব্দগুলো বাদিক থেকে ডান দিকে সাজানো হয়েছে ইংরেজির সুবিধার জন্য। মূল ইব্রিয় লেখা ডান দিক থেকে বাদিকে পড়া হয়। দ্বিতীয় লাইনটি ইব্রিয় প্রতিটি শব্দের উচ্চারণ। তৃতীয় লাইনটি ইংরেজিতে ইব্রিয় শব্দের প্রতিশব্দ। এটা ইন্টারলিনিয়ার অনুবাদের নমুনা, যাতে লেখা In beginning he created Elohim the heavens and the earth. শব্দগুলো সাজিয়ে ইংরেজি বাক্য আক্ষরিক কেজেভি, প্রগতিশীল NIV ও ভাবগত TLB তে লেখার তুলনা করা যাক। কেজেভিতে In the beginning God created the heaven and the earth. NIV তে In the beginning God created the heavens and the earth. TLB তে When God began creating the heavens and the earth. এবার বাংলা অনুবাদের তুলনা করে দেখি। সেই একই পদ, আদিপুস্তক 1 অধ্যায় 1 পদ। কমন বাংলাতে সৃষ্টির শুরুতেই ঈশ্বর মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। পুরাতন বাংলাতে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। ক্যাথলিক জুবিলি বাংলাতে আদিতে যখন পরমেশ্বর আকাশ ও পৃথিবীর সৃষ্টিকাজ শুরু করলেন। আরবি বাংলাতে সৃষ্টির শুরুতেই আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করলেন। এভাবে মূল ভাষা ইব্রিয়, অরামীয় ও গ্রিক থেকে সকল পদগুলোকে সতর্কতার সাথে এমনভাবে অনুবাদ করা হয়েছে যাতে বাক্যের মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে চলুন এবার ফিরে যাই পরবর্তী সেকশনে প্রশ্নের উত্তর খুঁজে দেখতে। বাইবেলের মূল ভাব কি? পুরো বাইবেলটাই ঈশ্বর মানুষকে ভালোবেসে কি করেছেন ও তার পরিকল্পনাগুলো কি কি সে বিষয়ে বলে। পুরাতন নিয়ম মূলত ঈশ্বরের পরিকল্পনা অনুসারে যীশু খ্রিস্টের আগমনের বিষয়ে সাক্ষ্য দেয়, ও নতুন নিয়ম পবিত্র আত্মার অধীনে থেকে যীশু খ্রিস্টের প্রতি বিশ্বস্ত জীবন যাপনের জন্য উৎসাহ দেয়। বাইবেল শিক্ষা পালনে উপকারিতাগুলো কি কি? বাইবেলের পুরোটা অর্থাৎ 100% ঈশ্বরের কাছ থেকে এসেছে, যা আমাদের আত্মিক জীবনের জন্য দরকারি। এটা আমাদের অন্তরের মন্দকে কেটে বাদ দেয় যেন সুস্থ থাকতে পারি। বাইবেলের শিক্ষা সত্য জীবন ও বিশ্বাসের প্রতিফলন ঘটায়। বাইবেল ভিত্তিক জীবন ও শিক্ষা অনন্ত জীবনের জন্য দরকারি। তাই নিয়মিত বাইবেলের প্রতি চিন্তা, তৃষ্ণা ও ভক্তি জন্মাতে হবে, এবং বাক্যের প্রতি আমাদের নম্রতা, শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ ভয়ের মনোভাব থাকা দরকার।
বাইবেল শিক্ষা পালনে বাধা ও অসচেতনতাগুলো কি কি? আমরা নিজের অনুভূতি ও আগ্রহের উপর জীবন যাপন করতে চাই। এছাড়া সামাজিক ও ধর্মীয় পরম্পরা বা রীতিনীতি ঈশ্বরের বাক্যের স্থান নিয়ে নেয়, আত্মিক বিষয়ে জাগতিক সমাধান নিয়ে আসে এবং আমাদের উপাসনা অসার ও লক্ষ্যহীন করে তোলে। ধর্মীয় নেতারা ভুল শিক্ষা দিতে পারে, তাই আমাদেরকে অলস হলে চলবে না, কারণ আমাদের বিশ্বাসের জন্য আমরাই দায়ী। ব্যক্তিগত দায়িত্ব নিয়ে বাইবেল বোঝার চেষ্টা করা উচিত। আপনি যা শুনছেন তা ভালোভাবে বোঝার জন্য পুনরায় বাইবেলে দেখা উচিত। সবশেষে বলি, বাংলাতে বিনামূল্যে বাইবেল পড়তে ও শুনতে ইন্টারনেট ও অ্যাপ স্টোরে খোঁজ করুন, যেমন bible.is অথবা হোলি বাইবেল এর মতো সফটওয়্যার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।